আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি পিঠার রেসিপি। এটা কিন্তু আমি ঝালপুলি পিঠা তৈরি করেছি, সহজেই চিনে থাকবেন সবাই। আমি আজকে খুব সহজে এটা তৈরি করে নিয়েছি, আর এটা খুবই ক্রিস্পি হয় খেতে, আর খুবই মজার হয়। এই পর্যায়ে ঝালপুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আস্ত জিরা। 1 চামচের মতো নিয়েছি আস্ত জিরা, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে একটু মিহিভাবে কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা, কিংবা আপনার ইচ্ছা করলে পেঁয়াজের কালি কিংবা পেঁয়াজের যে ফুলকাগুলো থাকে সেগুলোও দিতে পারেন। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রেখে দিব। তারপরে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর একটু পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদম মিডিয়াম টু লো হিটে এটাকে রেখে দিব কিছুক্ষণ। তারপরে একটু পানি শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিব, এটা কিন্তু আমি দিয়েছি গরুর মাংসের যে এক্সট্রা তেল থাকে সেটা দিয়ে দিয়েছি। দিলে আসলে এটার মধ্যে স্মেল একটা সুন্দর পাওয়া যায়। যাদের মাংস থাকবে হাতের কাছে তারা সেই ক্ষেত্রে মাংসও দিতে পারেন। তবে যেহেতু আমার কাছে মাংস ছিল না, কিংবা অনেকের কিন্তু গরুর মাংস অ্যাভেলেবল থাকে না, সেক্ষেত্রে এভাবে তৈরি করতে পারেন। তাহলে খেতে অনেক বেশি মজার হয়, একটা সুন্দর স্মেল পাওয়া যায়। এই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি, কিংবা হাফ হাফ গ্লাস পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। দিয়ে কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি পানিগুলোকে। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চালের গুঁড়া, দিয়ে একটু পানি দিয়ে আমি বাটিতে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে তারপরে যখন ফুটে যাবে পানি তখন কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে। এভাবে খামিরটা তৈরি করলে কিন্তু খামিরটা খুবই নরম হয় এবং সফট হয়, পিঠাগুলো কিন্তু ফেটে যায় না। চালের গুঁড়ার পিঠা কিন্তু সাধারণত ফেটে যায়, এই জন্য এভাবে খামিরটা তৈরি করে নিতে হবে একদম সফট করে। এ পর্যায়ে একটু ঘন হয়ে গেলে চালের গুঁড়াগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আরও একটু চালের গুঁড়া আমার লাগবে, তারপরে আরও একটু দিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন কতটুকু আপনার চালের গুঁড়া লাগতেছে। একবারে দিয়ে দিলে আবার বেশি হয়ে যাবে কিংবা বেশি শুকনো হয়ে যাবে। এ পর্যায়ে একটা সফট খামির তৈরি করতেছি। এভাবে একটা সুন্দর সফট খামিরটা তৈরি করে নিয়ে আমি কিন্তু একটা বাটিতে কিংবা একটা মিক্সিং বলে উঠিয়ে নিব। খামিরটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। আরও একটু মনে হচ্ছে হালকা একটু নরম হয়েছে, সেজন্য আরও একটু দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খামিরটা পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি একটু বাটিতে উঠিয়ে নিয়ে ভেজা একটা কাপড় দিয়ে আমি এভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু খামিরগুলো আর শুকনো হয়ে যাবে না, উপরের দিকে একটু ড্রাই হয়ে যায়, সেজন্য এভাবে রেখে দিচ্ছি। আর সামান্য পরিমাণ একটু খামির নিয়ে আমি কিন্তু একটা রুটির মতো শেপ করে নিব। আর একটু ভালোভাবে একটু ময়ান করে নিতে হবে, তাহলে কিন্তু খামিরটা একদমই সফট হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটাও করতে একদম সুবিধা হবে। এ পর্যায়ে এভাবে একটু আটা নিতে হবে কিংবা চালের গুঁড়া নিতে হবে। আর এভাবে বেশি চালের গুঁড়া নেওয়া যাবে না, তাহলেই কিন্তু আবার পিঠাটা ফেটে যাবে। এ পর্যায়ে এভাবে একটা রুটি শেপ করে নিচ্ছি। তারপরে একটা কৌটা কিংবা একটা কাপ, যে কোনো কিছু গোল কোনো কিছুর সাহায্যে এভাবে কেটে নিতে হবে। নিয়ে একটু মোটা করে রুটিটা তৈরি করে নিতে হবে। আর ইচ্ছা করলে এভাবেও তৈরি করে নিতে পারেন, কিংবা আপনি যদি ছোটো ছোটো হাতে এভাবে একটু লেচি কেটে নেন, নিয়ে গোল গোল করে তৈরি করে নেন, তাহলে কিন্তু হবে। চাইলে এভাবেও তৈরি করে নিতে পারেন। আর আমি এটাকে পুর দিয়ে মাঝখানে এটাকে সিল করে দিব, দিয়ে এটাকে তৈরি করে নিব।
চাইলে সেম প্রসেসে এভাবেও তৈরি করে নিতে পারেন। আর হাতে একটু পানি নিতে হবে, তাহলে কিন্তু পানিটা আঠার কাজ করবে, আর তখন এগুলো সিল হবে ভালো, তা না হলে কিন্তু খুলে খুলে আসবে। এ পর্যায়ে সেম প্রসেসে আমি আরও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু গোল করে নিয়েছি, একটু খুব ভালোভাবে ময়ান করে সফট করে নিতে হবে। তারপরে এভাবে নিয়ে নিচ্ছি, একটা বাটির মতো করে নিয়ে নিচ্ছি। তারপরে পুরগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলু, পেঁয়াজের পাতা এগুলোকে ভেজে নিয়েছি, নিয়ে এই ঝাল পুলি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এভাবে মুখগুলোকে সিল করে দিয়ে এভাবে একটু উপরের দিকে একটা ডিজাইন করে নিচ্ছি। যে কোনো কিছু করতে পারেন আপনারা, যেভাবে সুবিধা হয় সেভাবেই তৈরি করে নিতে পারেন, যেভাবে ভালো মনে হয়। এভাবে তৈরি করে নিয়েছি। এভাবে সেম প্রসেসে আমি আরও একটা তৈরি করে নিব। এভাবে সবগুলো তৈরি করে নিয়ে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমার মজাদার এই ঝালপুলি পিঠার রেসিপি। এটা কিন্তু চাইলে আপনারা মুরগির মাংস কিংবা খাসির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস দিয়ে এই আলুর সঙ্গে এভাবে তৈরি করে নিতে পারেন, তাহলেও টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এভাবে শীতে ঝালপুলি পিঠা খেতে যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না, তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি হবে। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার শেয়ারের কাজ করবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কতটা কেমন হয়েছে আমার মজার এই রেসিপি কিংবা মজার এই পিঠা, ঝালপুলি পিঠা। সবগুলো একই প্রসেসে তৈরি করে নিয়েছি। কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক মজার। এভাবে কিন্তু আপনারা অনেকে সিঙ্গারা ট্রাই করেন, তার থেকে যদি এভাবে এই পুলি পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু আরও বেশি মজার হবে। এ পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরকম নিচু প্যান নেওয়ার চেষ্টা করবেন যাতে ডুবো তেলে ভাজা যায়, কিংবা চাইলে এটা ভাবিয়েও নিতে পারেন। এ পর্যায়ে এভাবে তেলের মধ্যে দিয়ে, গরম তেলের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই উপরের দিকে অনেক বেশি ক্রিস্পি হয়। ময়দার থেকে যদি চালের গুঁড়া দিয়ে করেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর এটা বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে। বিকেলের নাস্তায় কিংবা মেহমানদারিতে যেভাবে ইচ্ছা আপনারা এটা পরিবেশন করতে পারেন। এটা সবাই খেতে খুবই পছন্দ করে। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আরেকটা দিয়েও ভেজে নিচ্ছি। এভাবে 4-5টা করে দিয়ে আমি ভেজে নিয়েছি সবগুলো পিঠা। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আর সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে আমি কিন্তু আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে হয়েছে মাশাআল্লাহ অনেক মজার আর অনেক বেশি ক্রিস্পি। এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।